চট্টগ্রাম হাটখোলা দাখিল মাদ্রাসা স্থাপিত 1986 নির্মাণী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নওগাঁ। কালের একটা সুন্দর একটা জাতীয় সঙ্গীত দিয়ে স্কুলটা শুরু হতো, আর এখন আসলে যে স্টুডেন্টই খুঁজে পাওয়া যায় না। শিক্ষা ব্যবস্থার জন্য এত সুন্দর একটা ভবন কিন্তু স্টুডেন্ট নাই। এরকমগুলো যদি গার্জেনরা দেখে থাকেন তাহলে আপনাদের সচেতনমূলক হিসাবে আমি কিছু কথা বলতে চাই। আপনারা এই ফোন, টুইটার, ফেসবুক, ইউটিউব থেকে আপনাদের বাচ্চাদের সচেতন করুন এবং নিয়মিত পাঠশালায় পাঠান, পাঠদান করুন এবং আমাদের এই দেশটা, আমাদের এই সমাজটা সব কিছুই উন্নত করুন এবং উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে ফ্রাইডে, অনেক একটা নিয়ামতে ভরা দিন, শুক্রবার, আর আমার নিজ গ্রামে আছি আমি। আমার হাটখোলা যে একটা মাদ্রাসা আছে সেটা একটু ভিজিট করব, দেন আপনাদের দেখাবো। কত সুন্দর একটা মাদ্রাসা, চলেন ভিতরে গিয়ে দেখাই। এই যে বাচ্চারা খেলতেছে, সবাই পিচ্চিরা, দেখছেন কত সুন্দর একটা পরিবেশ। আর এই যে এটা হচ্ছে চট্টগ্রাম দাখিল মাদ্রাসা। সামনে একটু দেখাই, আস্তে আস্তে। এই যে চট্টগ্রাম হাটখোলা দাখিল মাদ্রাসা স্থাপিত 1986 নির্মাণী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নওগাঁ। আর দেখছেন এত সুন্দর একটা ভবন যে দেখে মনে হচ্ছে যে বড় কোনো হাই স্কুল বা কলেজ এরকম একটা। এটা কিন্তু মাধ্যমিক স্কুল, 1 থেকে 10 পর্যন্ত এখানে পড়াশোনা হয়। আর এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম পুরাতন হাটখোলা দাখিল মাদ্রাসা। এই যে এটা আগে এই মাদ্রাসাটা ছিল এখানে, যে এখানে একটা বিল্ডিং ছিল, দেন এই পাশগুলোতে ছোট ছোট মাটির ঘর ছিল। আর এই যে ছোটো ভাইরা খেলতেছে, তো দেখছেন এভাবে কতদিন ধরে খেলা হয় না। এই তো ভালো আছে ভাইয়া, প্রতিদিন এভাবে খেলো? আচ্ছা, তো যাই হোক, ছোটো ভাই এগুলা সবই চিনা। আর এই যে এটা হচ্ছে এই ফ্রন্ট সাইড থেকে এত সুন্দর লাগলো, আর এই সাইড আর পিছনের সাইডেও দেখাবো। খবর ভালো আছো? তো এই মাদ্রাসা একটু ভিজিট করতেছি, তুলে ধরতেছি আর কি। তো এই যে এটা হচ্ছে মাদ্রাসার টয়লেট, খুবই বেহাল দশা, যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। মাদ্রাসার হেড টিচার, তো আপনারা এটা একটু দেখবেন। আর এই সাইড দিয়ে যদি একটা হচ্ছে বাউন্ডারি দেওয়া যেত আরও অনেক সুন্দর লাগতো। যদিও আমি শুনছি যে এই সাইড দিয়ে ওয়াল দিয়ে নাকি বাউন্ডারি করলে আরও সুন্দর একটা ভাইব ক্রিয়েট করবে এই মাদ্রাসার। তো এরে আল্লাহ কাদা, আমি দেখাইনি একটু। এপাশে ধানের মাঠ, আর ধানের মাঠের মাঝখানে দেখছেন সুন্দর একটা মাঠ, যদিও বা স্মল সাইজের মাঠ, কিন্তু দেখছেন অনেক সুন্দর লাগছে। পিছনে অনেক সুন্দর একটা বিল্ডিং, আর মাঝখানে একটা সুন্দর মাঠ, আর সামনে তাকালে ফসলের সমারোহ, মানে সব মিলায় ওয়াও একটা পরিবেশ, বুঝছেন? চমৎকার লাগতেছে এই পরিবেশে। তো এই যে পিচ্চিরা খেলতেছে, আমিও তো এখানে খেলতাম। যে এখন যদিও বা এটা হচ্ছে একদম প্লেন করা হয়েছে, যে আগে এই সাইডে নিচু ছিল, যে এই সাইডেও ধানের ফসল হইতো, আর উপরে ওইটুকু যে এই যে এই পাশ থেকে মাটির যে রুমগুলো ছিল ওগুলো উঁচা ছিল ক্রমানুসারে, আর এটা হচ্ছে নিচা ছিল। আর এখানে তখন বৃষ্টি আসলে গা ভিজে খেলা হতো, তখন একটা গ্রামীণ পরিবেশে গ্রামীণ একটা ভাইব ক্রিয়েট করতো, গ্রামীণ একটা সৌন্দর্য, গ্রামীণ একটা ভালো লাগা কাজ করতো। যে যদিও বা এটা এখন এই সমান করার কারণে অনেক সুন্দর লাগছে, সুন্দর একটা মাঠে পরিণত হয়েছে। আর কি বলবো, এই মাদ্রাসা এত সুন্দর একটা লুক দিয়েছে, কেন জানেন? এই এলাকার যে মানুষগুলো, সেই মানুষগুলোরও এখানে কৃতিত্ব রয়েছে, এবং এখানে কিন্তু অনেক ভালো মানের পাঠদান হয়, অনেক যত্ন সহকারে পড়াশুনো করানো হয়। এখান থেকে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার বের হয়েছে, অনেকে পুলিশ হয়েছে, অনেকে ডাক্তার হয়েছে, এরকমও রেকর্ড আছে। যে যদিও বা আগে স্কুলটা ছোট পরিসরে ছিল, এখন সুন্দর একটা দেখছেন এই সাইডে একটা বিল্ডিং, এই সাইডে একটা, কিন্তু এটা অনেক উন্নত মানের। যে এখন যে বাচ্চাদের অবস্থা, সেই অবস্থা
কি বলবো আর, সকালে উঠলে ফোন নিয়ে বের হয়, পড়াশোনার তো কোনো খবর নেই। কিন্তু দেখছেন শিক্ষা ব্যবস্থার জন্য কত সুন্দর একটা বিল্ডিং করে দিছে সবাইকে পড়াশুনো করার জন্য, কিন্তু এখন তো সবাই টেকনোলজির দিকে সবাই অ্যাডিক্টেড হয়ে গেছে। ফোন, কম্পিউটার, ফেসবুক, ইউটিউব, টুইটার সব কিছুই এখন বাচ্চাদের অ্যাডিক্টেড করে ফেলেছে। আর এই বিদ্যালয়গুলো ফাঁকা পড়ে আছে। এখন দেখেন, আগে কিন্তু যে ধরেন এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর সব কিছু ছিল না, তবুও কিন্তু অনেক সকালবেলা আসলে জাতীয় সঙ্গীত হতো, অনেক স্টুডেন্টদের সমাগম হতো। তখন সকালে আসলে দেখা যেত যে জাতীয় সঙ্গীত হচ্ছে, অনেক স্টুডেন্টের সমাগম হচ্ছে, স্যাররা বক্তব্য দিচ্ছে, তাদের ইনস্ট্রাকশন দিচ্ছে, তারা সামনের দিকে লাইফে কি করবে, কেরিয়ারে। সকালের একটা সুন্দর একটা জাতীয় সঙ্গীত দিয়ে স্কুলটা শুরু হতো। আর এখন আসলে যে স্টুডেন্টই খুঁজে পাওয়া যায় না। শিক্ষা ব্যবস্থার জন্য এত সুন্দর একটা ভবন, কিন্তু স্টুডেন্ট নাই, এরকম হয়ে গেছে এখনকার বিষয়গুলো। আর আপনাদের আমার ভিডিওগুলো যদি গার্জেনরা দেখে থাকেন, তাহলে আপনাদের সচেতনমূলক হিসাবে আমি কিছু কথা বলতে চাই। আপনারা এই ফোন, টুইটার, ফেসবুক, ইউটিউব থেকে আপনাদের বাচ্চাদের সচেতন করুন এবং নিয়মিত পাঠশালায় পাঠান, পাঠদান করুন, এবং আমাদের এই দেশটা, আমাদের এই সমাজটা সব কিছুই উন্নত করুন এবং উন্নতের শিখরে পৌঁছে নিয়ে যান। এটা কিন্তু শুধু এই স্টুডেন্টেরই দায়িত্ব না, এটা আপনাদেরও দায়িত্ব। সো আপনারা একটু আপনাদের বাচ্চাদের প্রতিনিয়ত সচেতন থেকে স্কুলে পাঠান, পাঠদান করান এবং আমাদের দেশ সমাজকে উন্নয়নের শিখরে পৌঁছান। এটা আপনাদের প্রতি আমার একটা চাওয়া বিশেষভাবে। আর এই সেই স্কুলটা আগে ছিল অ্যানালগ সিস্টেম, যে মাটির, এবং সামনে ওই সাইডে একটা বিল্ডিং ছিল। এখন দেখেন পুরাই ডিজিটালাইজড হয়ে গেছে, সুন্দর ভবন হয়েছে, সুন্দর মাঠ হয়েছে। এখন সুন্দর করে পড়াশোনা করতে হবে, এটাই। আর এই স্কুলের মাঠে এসে দাঁড়ালে সুন্দর ভবন, মাঠ, আর এই সামনের দিকে এই দেখছেন ফসলের সমারোহ, সব উপভোগ করা সম্ভব এই স্কুলে পড়াশুনো করলে। একটু পিছনের সাইডটা দেখাই আপনাদের, দেখেন এটা হচ্ছে স্কুলের ভবন, এটা হচ্ছে ফসলের মাঠ। আর এই সাইড দিয়ে দেখছেন সুন্দর করে স্কুল এবং ফসলের মাঠের বুক চিরে একটা সুন্দর রাস্তা বয়ে চলেছে গ্রামের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল দিয়ে। যেমন এইভাবে এই রাস্তাটা এই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে ঘুরে বের হয়েছে, মানে এই প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে এরকম সুন্দর একটা ছোট ডাল রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তাটা এই স্কুলের পিছনে হওয়ার কারণে আরও সুন্দর একটা অ্যাগ্রেসিভ লুক দেয়, যা সত্যি মন ভরে যায়। এই রাস্তা দিয়ে আসলে সুন্দর লাগে। আর এখানে দাঁড়ালে তো দুই পাশে এই যে ফসলের সমারোহ, আর এখান থেকে স্কুলটা এবং মাঠটা সব কিছু দেখা যায়। সব মিলায় সত্যি অপূর্ব যে আমাদের এখানে এরকম সুন্দর একটা স্কুল আছে, সুন্দর একটা মাদ্রাসা। এটাকে আমরা ধরে রাখবো, এটা আমাদের কিন্তু বিশাল একটা সম্পদ। এই সম্পদটাকে কখনো কোনোভাবে নষ্ট হতে দেওয়া যাবে না। এটা কিন্তু আমার না, এটা আপনাদের সবার সম্পদ। তো সবাই এটাকে গুরুত্ব সহকারে আঁকড়ে নিতে হবে বুকে। আপনাদের বাচ্চাদের প্রতিনিয়ত এই স্কুলে পাঠাতে হবে, তাহলে স্কুলটা একটা পূর্ণ রূপ পাবে স্কুলের রূপে। তো এতক্ষণ আমি ছিলাম আপনার জাকির। তো আমার গ্রামকে নিয়ে, আমার গ্রামের ছোট একটা দাখিল মাদ্রাসাকে নিয়ে, তো এতক্ষণ আমি ছিলাম আপনার জাকির। তো আপনারা আমার ভিডিও যে যেখান থেকে দেখুন, কাছে দূরে, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।